বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে, গড়ায়ু ৮৪ বছরেরও বেশি, আর শতবর্ষী মানুষের সংখ্যা লাখের উপরে। আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে ৮০% নারী। নিশ্চয়ই বুঝেছেন কোন দেশের কথা বলছি। হ্যাঁ, বলছি জাপানের কথা। জানেন কি জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কি, আর কেন শতবর্ষীদের মধ্যে নারীর সংখ্যাই বেশি? জাগো বিশ্লেষণে জানবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে থাকছি আমি মামদোহা রাইসা। জাপান বিশ্বের সবচেয়ে বেশি আয়ুষ্কালের মানুষের দেশ। প্রায়ই দেশটির নাম বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির আবাসস্থল হিসেবে উঠে আসে। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯,৭৬৩ জন, যাদের ৮৮%ই নারী। জাতিসংঘ ও জাপান সরকারের হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি ১,০০০ জনে একজন মানুষ শতবর্ষী। বিশ্বের অন্য কোথাও এই হার এত বেশি নয়। বিশেষ করে ওকিনাওয়া দ্বীপকে বলা হয় ল্যান্ড অফ ইমমর্টালস, যা দীর্ঘজীবীদের স্বর্গ। এখানে ১০০ বছরের বেশি বয়সী নারীর সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। জাপানিদের দীর্ঘ জীবনের সবচেয়ে বড় রহস্য তাদের খাদ্যাভ্যাস। তারা বেশি খায় মাছ, সবজি, সামুদ্রিক শৈবাল, সয়াবিন, গ্রিন টি। ফাস্ট ফুড বা চর্বি ও তেলে ভাজা খাবার খুবই কম খায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হারাহাচিবো, অর্থাৎ পেট ৮০% ভরলেই খাওয়া বন্ধ করা। এই নিয়ম তাদের মোটা হতে দেয় না, শরীর রাখে ফিট। এছাড়াও বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্য তালিকায় যখন চিনি ও লবণের পরিমাণ বেড়েই চলেছে, জাপান তখন বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে মানুষের খাবারে লবণের ব্যবহার কমাতে সফল হয়েছে দেশটি। খাবারের পাশাপাশি জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। জাপানিরা ছোটবেলা থেকেই হাঁটতে, সাইকেল চালাতে অভ্যস্ত। এছাড়াও রেডিও তাইসো, যেটি মূলত প্রতিদিন শরীরচর্চা বা ব্যায়াম করার একটি গ্রুপ। এটি ১৯২৮ সাল থেকে জাপানি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। জনস্বাস্থ্যের পাশাপাশি জাপানি সম্প্রদায়ের অনুভূতিকেও উৎসাহিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। শরীরচর্চার ৩ মিনিটের একটি রুটিন টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং সারা দেশে বিভিন্ন সামাজিক গোষ্ঠীতে ছোট ছোট দলে যুক্ত হয়ে এর অনুশীলন হয়ে থাকে। তারা খুব বেশি স্ট্রেস নেয় না, প্রতিদিন নিয়মিত শারীরিক পরিশ্রম করে, যেমন বাগান করা, রান্না, ঘর পরিষ্কার, সবকিছু তারা নিজেরাই করে। এছাড়া ঘুম নিয়মিত, অ্যালকোহল ও ধূমপানের হার তুলনামূলকভাবে কম। জাপানি সমাজের সম্পর্ক ও সামাজিক বন্ধন খুবই শক্তিশালী। পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, এসব তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে। একটি কথা আছে, পিপল ইন ওকিনাওয়া নেভার ইট অ্যালোন, অর্থাৎ এরা একা খেতে চায় না। তাই সামাজিকতা একাকিত্ব দূর করে, মানসিক শান্তি আনে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, কেন শতবর্ষীদের মধ্যে নারীর সংখ্যা বেশি? বিজ্ঞানীরা বলছেন নারীদের শরীরে প্রাকৃতিকভাবে এস্ট্রোজেন হরমোন থাকে, যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। নারীরা সাধারণত বেশি স্বাস্থ্য সচেতন, নিয়ম মেনে চলতে পছন্দ করে। জাপানি নারীরা মাছ, সবজি, গ্রিন টি নিয়মিত খায়, যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া গবেষণা বলছে নারীরা মানসিকভাবে তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, যা দীর্ঘায়ুর পেছনে বড় ভূমিকা রাখে। সুস্থ খাবার, নিয়মিত শারীরিক কার্যকলাপ, মানসিক শান্তি, সামাজিক সম্পর্ক আর নারীদের প্রাকৃতিক শারীরবৃত্তীয় সুবিধা, এসবের যোগফলেই জাপানিরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু মানুষদের একটি জাতি। শতবর্ষীদের ভিড়ে নারীরাই রয়েছেন শীর্ষে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।